তোর সঙ্গে মোর একটা কথা ছিল। তুই কি এখন ব্যস্তটা আনছিস? বলো। বলছিলাম যে মো একবার পলাশবনিতে যেতে চাই। কবে ঠিক হলো এটা? কাল দিদিমণির কথা বলার পরতে ঠিক তো করিলাই। তা বাদে মু তো আর বন্দিটা লই যে মোর মার কাষ্টতে মু জিতেটো পারবো ক্লাই। আমি সেই কথা বলিনি। অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? কি জানিক, হয়তো ইটোই মোর স্বভাবটা আনছে। তা বাদে এই বয়সটাতে তো আর স্বভাবটা বদলাইতে পারবো ক্লাই। বাহা, বল কিনা? বাহা, কাল হয়তো তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলা আমার উচিত হয়নি। আই এম সরি। ওসব কথা এখন থাক কিনে উঠছি বাবু। তুও যেমন তোর স্বভাবটা আর বদলাইতে পারবি ক্লা, তেমন মু আর মোর স্বভাবটা বদলাইতে পারবো ক্লাই। তা বাদে এসব কিছু নিয়ে মু আর এখন কিছু ভাবিকলা। আগর দিন হলে হয়তো ভাবতাম, কিন্তু এখন আর মু। আর একটু কথা, তোমার মরদটা আনছিস, কোথাও যাবার আগতে তোকে বলা মোর ধরমটা আনছে। মোর যাবার লিগে মনটা করেছে, তার লিগেই তোকে বলছে। কবে যেতে চাও? দেখে কিনে একবার তো আমাকেও বলে দেখতে পারতে বাহা, আমি যেতে চাই কিনা। তুমি তো জানো যে আমি পলাশমণি যেতে কত ভালোবাসি, পলাশমণি গ্রামকে কত ভালোবাসি, পলাশমণির লোকজনকে কত ভালোবাসি। মোরা তার লিগে ধন্য। কি? তুই মুদিকের ভালোটা বানছিস বলে মোরা নিজেদেরকে ধন্য মনেটা করি। বিদ্রুপ করছো? কিনে বিদ্রুপ মনে হলো কিসের লিগে? আসলে তুদিকের মতো লামি দামি মানুষের ভালোবাসাটা পেয়েছি বলে মোরা তো নিজেদেরকে ধন্যই মনে করি। তুমি আমাকে অপমান করো না বাহা। তুমি তো জানো আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু অপমানটা সহ্য করতে পারিস লাই, কিন্তু মুদিকের তো মান অপমান কিছুই লাই। কি বললে? কিছু না। কিছু তো বললে। নিজের মান অপমানটা যে বুঝে তাকে অন্যের মান অপমানটা লিয়েও ভাবতেটা হয় উঠছি বাবু। কাল আসলে ওরকম ভাবে ওরকম অবস্থায় মনকে দেখে খুব, ওর মুখটা খুব শুকনো লাগছিল, খুব বিষণ্ণ লাগছিল, আর তাই আমার। তোর কি মনেটা হয়েছিল সেটা মোর জানার কোনো বাসনাটা লাই উঠছি বাবু। বাহা, ঠিক আছে, এটুকাই জানার লিগে মোর দরকারটা ছিল। কিছু বলার থাকলে এমনিতেই বল, তার লিগে হাতটা ধরবার কোনো দরকারটা নাই। তুই তো মোর মরদটা আনছিস না, তুই যেটো বলবি সেগুলান তো মুখে শুনতেটাই হবে। তুমি আমাকে কথা দিয়েছিলে বাহা যে তুমি একা কোথাও যাবে না। কোথা দিওয়া লিওয়া তো মিলাই হয়ে উঠছি বাবু, কিন্তু এই জীবনতে সকল কথা কি সকল সময় সকলে মিনে তো চলে? তাহলে আমি পলাশবনি যাই, তুমি এটা চাও না তাই তো? মু এই কথাটা তোকে বলতে চাইলাই, তোর পছন্দের কথাগুলান মোর কথার পরতে তুই বসাসলাই। তা বাদে তুই পলাশবনিতে গেলে ওখানকার মানুষগুলান তো তোর সঙ্গে আনন্দটা করতে চাইবে ক্লা। তো কি তো বল, তোর কি এরকম করে মন খুলে আনন্দ করাটা সাজে?
আমি জানি তুমি কালকের কথাগুলো ধরে বসে আছো। মু ভেবেছে যে মু লক্ষ্মী পুজোর পরের দিনটাতেই যাবুক। ও বড় মা আর বড়বাবু বলছিল যে লক্ষ্মী পুজোর দিনটা এখানে থাকতে, তার লিগেই। দাদা ভাই আর সাজবাতি দিয়ে মুম্বাই যাচ্ছে, তুমি জানো? জানিক। দাদা ভাইয়ের শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, তাই সাজবাতি দিয়ে প্রায় জোর করেই, অবশ্য বাড়িতে বলেছে যে ওরা বেড়াতে যাচ্ছে, তাই সেটাও জানিক। তাই বোধহয় বলছিল তোমাকে থেকে যাওয়ার কথা। মোর ডিউটিগুলান মু ঠিকই করে হচ্ছে বাবু। সেটা মুখে কেউ মনে করাইলেও করি, আর যদি কেউ মনে লা করায় তা হইলেও করি। তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো আমি ভাবতেও পারছি না বাহা। মুও মেলা কিছু ভাবতে তো পারিলাই হচ্ছি বাবু। আগুতে হইলে হয়তো মু এখন কান্দাটো করতাম, কিন্তু ইখন আর মু অত বোকা মিয়াটো লই রে। মু একটু কথা ভালো মতোই জেনেছি, অন্য কারোর মনের পড়তে কারোর হাতও দেওয়া যায় না। আমি জানি বাহা, আমি কাল একটু বেশি রিয়াক্ট করেছি, আমি একটু। অর্চি বাবু তো মোর একটু কথা শুন কিনে, মোর একটু কথা বুলার আনছে। তোর মনের পথে যেমন অন্য কারোর হাত তোলাই, ঠিক তেমনি মোর মনের পথেও কিন্তু অন্য কারোর হাত তোলাই। তুই যদি ভেবেটো থাকিস যে মোর মনের পথে তোর অধিকারটা রাখবি, তা হইলে কিন্তু তুই ভুল ভেবেছিস। কিন্তু আমি ভেবেছিলাম অন্য কেউ না বুঝলে অন্তত তুমি অ্যাটলিস্ট আমার মনের অবস্থাটা বুঝতে পারবে। কিনে উঠছি বাবু, কিসের লিগে তুই এমন কথা ভাবিস? তুই কি ভাবিস কি মুখে? ও সরি, চলে যাচ্ছ? তোরও তো কামটো আনছে, তুইও তো যাবিক। ওকে যাও। শোনো, কিছু না, যাও। আর একটু কথা বলার ছিল, এরপর থেকে তোর সঙ্গে ইকা মোয়ার কোনো আনন্দটাই করবকলা। তার মানে কিছু লয়, আনছে কিনে মিলা কামটা পুরে আনছে। বাহা অনেক বদলে গেছে, কিন্তু বাহার এই বদলের কারণ কি আমিই নই? আমি কি নানান সময় আমার মনের নানান অবস্থা ওর উপরে চাপিয়ে দিই না? কেন এমন হয় আমার? কেন কিছুতেই মনে থাকে না যে বাহা একটা আলাদা মানুষ, তার ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সবকিছুর তো একটা দাম আছে। বাহাকে কেন আমি আমারই আত্মার একটা অংশ বলে ভাবা থেকে বিরত থাকতে পারি না? কেন? দিব্য, একবার আমাকে বৌমার কাছে নিয়ে যাবে? হয়তো আমি বললে আমার কথা অমান্য করতে পারবে না। আসবে না মা, যতক্ষণ তার মেয়ে না বলছে ততক্ষণ সে কিছুতেই আমাদের কারো কথা শুনবে না। আমি অনেক চেষ্টা করেছিলাম মা, আসার হলে সে আমার কথাতেই আসতো। কিন্তু এটা কি একটা জীবন বাবা? তার মেয়ে, স্বামী, সংসার সব কিছু ছেড়ে ওখানে পড়ে থাকবে একা একা? মেয়ে কি তার কথা শোনে? আমাদের কারোর কথাই শোনে না, সে নিজের ইচ্ছায় চলে। পুরো পুজোটায় মেয়েটা বাইরে রইল। ভেবেছিলাম অন্তত পুজোতে সব মিটে যাবে, অনুকেও এখানে নিয়ে আসতে পারবো, কিন্তু কোথায় কি?
হোস্টেলে কি কোনোদিন থেকেছে বৌমা? তার কি সব অভ্যেস আছে? কি বলবো বলো তো, কোথায় কি একটা কাজ করছে, খুব সামান্যই টাকা পয়সা। আমি এতবার করে টাকা পয়সা দিতে চাইছি, কিন্তু সে তো কিছুতেই। আর কটা দিন পরে লক্ষ্মী পুজো আসছে, আর আমাদের বাড়ির লক্ষ্মী একা একা, আর আমাদের এমন করে বেঁধে রেখে গেল তার সংসার। আমরা কতদিন এভাবে আগলাবো বলতো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।